রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই গতকাল রবিবার এই প্রকল্প রাজ্য জুড়ে শুরু হয়। আর আজ সোমবার পুরুলিয়ার বলরামপুর ব্লকে আবেদনকারীদের বিশেষ ভিড় লক্ষ্য করা গেল। বলরামপুর ব্লকে আবেদনকারী যুবক যুবতীরা এদিন লাইনে দাঁড়িয়ে তারা বলেন, এই ভাতা বা এই ভাতার মূল্য স্বল্প হলেও তারা বিভিন্ন কাজে টাকা খরচ করে উপকারী হবেন। যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে এসে খুশি প্রকাশ করলেন আবেদনকারীরা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি জনমুখী প্রকল্প বাড়ানো হয়েছে, তার মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্প। রবিবার এই প্রকল্পের কাজ শুরু হয় রাজ্য জুড়ে। এরই মধ্যে সোমবার পুরুলিয়ার বলরামপুর ব্লকে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন বলরামপুর ব্লকের বিভিন্ন জায়গার যুবক যুবতীরা ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করা এবং জমা দেওয়ার জন্য আগ্রহের সাথে ভিড় জমান। এদিন আবেদন করতে আসা যুবক যুবতীরা জানান, যুবশ্রী প্রকল্পের আর্থিক অনুদান স্বল্প হলেও তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনার ক্ষেত্রে এই টাকা খরচ করে অনেকটাই উপকার হবে, তাই মূল্য স্বল্প হলেও তারা খুশি। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এতে দেখো মানে যাদের মা বাবাদের একটু মানে ইনকামটা একটু কম আছে তাদের আর কি টিউশন ফিস দিতে এরকম সব কিছুই মানে নিজের কিছু দোকানে সামান টামান কিনতে এরকম আর কি ছোটো ছোটো কাজে এগুলো সাহায্য করবে আর কি। এই টাকাগুলো এমন নয় যে এটা একটা হিউজ পরিমাণের টাকা, তো টিউশন ফিস এরকম ছোটো ছোটো জিনিস মানে দেওয়া যেতে পারে। যারা বেকার রয়েছে বর্তমানে, তারা যারা কোচিং করছে হয়তো কেউ আর্থিক দিক থেকে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা। ওটা অনেক মানে বেতন দেওয়া যাবে, মাসে মাসে বেতন দেওয়া যাবে, অনেক সুবিধা। গরিব লোকের জন্য বহুত সুবিধা, যারা বেকার আছে, কোনো কাজ করে নাই। আমাদের জন্য আর কি আছে, যেটা দিচ্ছে দিদি সেটাই আমাদের সুবিধা আছে। শিল্প কাজ দিলে কর্মসংস্থান বা শিল্প করলে ভালো ছিল না, এটা করলে ভালো। কিন্তু আমার যেটা মনে হয় যে এই টাকাটার বদলে যদি কিছু মানুষদেরকে মানে যারা একটু মানে পড়াশোনায় ভালো আছে, মানে যার যোগ্যতা আছে তাদের জন্য কাজ দেওয়াটা অ্যাকচুয়ালি ভালো হতো আর কি। এই টাকাটা যেটা দিচ্ছে ১৫০০ টাকাটা এমন কিছু বিশাল টাকা নয়, ১৫০০ টাকাটা এমন কিছু বিশাল টাকা নয়। তো এই টাকাটা দিয়ে সেরকম একটা পুরো মাস চালানো যাবে না। সাময়িক সহযোগিতা, সাময়িক কিছু সুবিধা করতে পারে কিন্তু পুরো মাস চালা যাবে না। এটা যদি আশায় যদি কেউ ভাবে যে আমি ১৫০০ টাকা তো পাচ্ছি মাসে মাসে, আমি কাজ বাজ করবো না, এটা মাথা থেকে প্রথমে মানুষদেরকে হাঁটাতে হবে। ১৫০০ টাকাটা বিশাল কিছু টাকা লয় এমন, ঠিক আছে? তো যেহেতু মানে বেকার ভাতা দিচ্ছে ঠিক আছে, কিন্তু এই টাকাটার জন্য যে সারা জীবন বেকারে থেকে যাব এটা মাথায় রাখলে কাজ তো করতে হবে, কাজ তো করতে হবে। কিছু চাকরি মানুষদের আশা বলে বসে চলবে না, নিজে কাজ করতে হবে, হাতে কাজ করতে হবে, মানে সাময়িক কোনো কাজ যেটা করতে হবে। চাকরি যে আশা বলে কাজটা চলবে না। করছো সেটা করতে থাকো, এটা পাবে ঠিক আছে, মাসে চাকরি মাসে আশা করে ঢুকবে। চলবে না, চাকরি অন্য আমি একটা করবো। যদি কিছুদিন যেমন এখন যা হাতের কাজ শিখলেও যতদিনে এখন দিচ্ছে আর কি, এই টাকাটা রেখে একটা বড় কিছু কাজ করা যেতে পারে, আর ওইটাই বলার ছিল। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল, বাড়ি? বাড়ি বলরামপুরে। আপনার বাড়ি? অমিত দে, রাঙাড়ি।